আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালজান নারা রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে। গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন গাভীর বান ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তেমন। এইভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমি আপনাকে হুবহু বাংলা করে দেখালাম। রাসূলের মুখের ভাষাটা এইরকমই। লা ইয়ালজান নারা রাজুল, জাহান্নামে ঢুকবে না সেই ব্যক্তি, বাকা মিন খাসিয়াতিল্লাহ, যে আল্লাহর ভয়ে কাঁদে, হাত্তা ইয়াউদাল লাবানু ফি দারে, যেমন ভাবে দুধ আর ওলানে ঢুকবে না। তারপরে বলছেন, ওয়ালা ইয়াজতামিউ গুবারুন ফি সাবিলিল্লাহ দোখানো জাহান্নাম, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, আল্লাহর পথে চলে যে, কোরআন হাদিস পড়ে যে, এর পায়ের ধুলা এই ব্যক্তি আর জাহান্নামের আগুন একসাথে হবে না। জাহান্নামের ধোঁয়ার এই ব্যক্তি একসাথে হবে না, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা তারা আয়ুনুহুমান নারা, তিন শ্রেণীর মানুষ জাহান্নাম দেখবে না, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, তিন শ্রেণীর চক্ষু জাহান্নামকে দেখবে না। এক, বাকা মিন খাসিয়াতিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। দুই, হারাসাত ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় পাহারা দেয় সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। তিন, গাজাতান মাহারিমিল্লাহ, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে সেই ব্যক্তি জাহান্নামকে দেখতে পাবে না। অপর নারীকে দেখে চক্ষু নিচু করে যে সে জাহান্নামকে দেখতে পাবে না। বলো তোমার মোবাইলের কি হবে? বলো তোমার আব্বা আম্মা যে দিন রাত টিভিতে খবর দেখছে, রং মাখানো মহিলাটা দিন রাত দেখছে, এটা কেমন হবে? এইটা কি? জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরাতিল ফাজাতে, আমি একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম হঠাৎ মহিলাদের উপরে চোখ পড়ে যাওয়ার ব্যাপারে। আল্লাহর নবী, হঠাৎ যদি মহিলাদের উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? উত্তর দিচ্ছেন, দেখেন, ফামারানি, তিনি আমাকে আদেশ করলেন, আন আসরিফা বাসারি, আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তিনি আমাকে আদেশ করলেন আমি আমার চোখটা ফিরিয়ে নিব। তাহলে নিতান্তই টিভিতে যদি খবর শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমার সামনে নকল করছি। মনে করো না আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম, মনে করিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কথা উনি আমাদের সামনে পেশ করলেন। তুমি সরিষা সম পরিমাণ খাটো চোখে দেখিও না। আমার জীবনে কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি 90 সাল থেকে না আজ পর্যন্ত। আজকেও কোনো অপ্রয়োজনীয় বাক্য বলবো না বলে আশা করছি ইনশাআল্লাহ। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ 6টা জিনিসের জিম্মেদারি নাও, আমি তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। তার একটি হচ্ছে অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। অপর নারীকে দেখে চক্ষু নিচু করো। কিভাবে জান্নাতে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার, আমি নিয়ে যাব।
এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দৃষ্টি নবী একদা বলছেন, সঙ্গী সাথী ইস্তাহি মিনাল্লাহ হাক্কাল হায়া, সঙ্গী সাথী তোমরা একটু আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্য আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা আল্লাহকে লজ্জা করি, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি, আমি বলছি মাইয়াফাজু রাসাহু আমা হাওয়া ও আমা হাওলাহু, যে তার মাথাকে রক্ষা করে, মাথা সংক্রান্ত যা কিছু আছে তাকে রক্ষা করে, সেই সত্য সত্য আল্লাহকে লজ্জা করে। মাথার সাথে আছে দুই কান, দুই কানে আছে ইয়ারফোন লাগানো, ইন্ডিয়ার গান চলছে, এ আল্লাহকে লজ্জা করে না। মাথার সাথে আছে চক্ষু, দিন রাত নগ্ন নারীকে দেখছে টিভিতে ও মোবাইলে, এ আল্লাহকে লজ্জা করে না। সাহাবীগণকে আল্লাহ নবী বলছেন, সঙ্গী সাথী তোমরা একটু সত্য সত্যই আল্লাহকে লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, আমি এটা বলিনি, আমি বলছি মাথা সহ মাথার সাথে আর যা আছে সবকে তুমি হেফাজত করো, তাহলে তুমি আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো। চোখ আছে, নাক আছে, মুখ আছে, মুখ সবচেয়ে বড় বিপদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাইয়াই ওয়া মা বাইনা রিজলাই হাজমাল্লাহুল জান্নাহ। এই জন্য তোমাকে দুইজন যেখানে বসে আছে সেখানে বসতে নিষেধ করি। পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি মুখের জিম্মেদারি নিতে পারে, কেউ যদি লজ্জা স্থানের জিম্মেদারি নিতে পারে, জেনা করবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কিভাবে নিতে হবে সেটা আমার ব্যাপার। এক, মুখে বদনাম করবে না, মুখে কারো বিরুদ্ধে কিছু বলবে না, মুখে খারাপ কিছু বলবে না। দুই, জেনায় লিপ্ত হবে না। এই দুইটা কাজ ও করুক, বাকিটা আমি করব। আমার আর আপনার দুইটা, আর আল্লাহর নবীর একটা, উনি জান্নাতে নিয়ে যাবেন, আর আমাকে আর আপনাকে দুইটা করতে বলেছে, মুখ আর লজ্জা স্থান। মুখ বড় বিপদ, আপনি বুঝতে পারেননি আজকে সারাদিনে কত কি বলেছে। এই ছেলেরাকে বলছি তোমরা ধৈর্য ধারণ করো, একজন আর একজনকে বলবা সবর, ধৈর্য ধারণ করো। কার কেটে দিয়েছে, ধৈর্য ধারণ করো, সবর, ধৈর্য ধারণ করো। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা মানুষ বাস্তবায়ন করতে পারে, গরু ছাগল পারে না। ধৈর্য ঘোড়ার ডিম নয়, ধৈর্য একটা জিনিস যেটা বাস্তবায়ন করতে পারে মানুষ। কে পারে? মানুষ পারে, গরু ছাগল পারে না। গরু ছাগল ধৈর্য জিনিস বুঝে না, কাজে ওকে বুঝানো যাবে না। মানুষই ধৈর্য বুঝতে পারে, মানুষই এর বাস্তবায়ন করতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বলছেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। এদা উবকিতুম ফি হুসালাত মিনান নাস, যেদিন যুগের লোক হবে সবাই আগাছা, সবাই খারাপ, কে যে ভালো তা দেখা যায় না। মৌলানা সাহেব প্রতারণা দেয়, হাজি সাহেব প্রতারণা দেয়, মসজিদে মারামারি হয়, মাদ্রাসাতে মারামারি হয়, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হেড মৌলানা, হেডমাস্টার, প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাৎ করে মেরে খায়। সবাই যে খারাপ, যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না, সবাই টাকা পয়সা মেরে খাবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে। শোনো আবু মুসা, যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে, এইভাবে দেখেন, দেখাচ্ছেন এইভাবে, আমার দিকে দেখেন তো, দেখাচ্ছেন তিনি এইভাবে, ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙ্গুলের ভিতরে যেভাবে ঢুকলো, মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে। এই সামান্য প্রোগ্রাম, তো
তো কিছু ছেলে বলছে এখানে, কিছু বলছে না ওখানে, ওখানে করবো। আর মুরব্বী বলছে এখানে, আর ছাড়ো মুরব্বীর কথা, ওখানে করবো। কেউ কাকু মানে না। মসজিদে মারামারি লেগে গেছে, সামান্য কথা নেই। আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন, আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই, সবাই দেখছে সামাজিক অবস্থা। আর আমি তোমাকে তো খুব ভালো চিনি, আজকে তুমি বসে আছো, কালকে তুমি একটা সিগারেটের জন্য আগেই থাকবে। যখন তুমি মোটর সাইকেলে যাও না, আমি গাড়িটা নিয়ে আসি, তখন আমি তোমাকে দেখি, তুমি না জানি কি, তুমি ওখানে গেছো কেন? ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার? শোনো, যেদিন মতবিরোধ এমন হবে, সেদিন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে। বলেন আল্লাহর নবী কি করতে হবে? এই যখন বলেন কি করতে হবে, তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা। এ দেখো, মুখটা কন্ট্রোলে রাখো, তাহলে বেঁচে যাওয়া। 2, বাড়িতে থাকো, তাহলে বেঁচে যাওয়া। 3, যেটা ভালো সেটা নিও, যেটা খারাপ সেটা ছেড়ে দিও, তাহলে বেঁচে যাওয়া। আচ্ছা আল্লাহর নবী, বুঝলাম, ভালোটা নিব, খারাপটা ছেড়ে দেবো। আচ্ছা আল্লাহর নবী, মুখ খুললাম না। আচ্ছা আল্লাহর নবী, আমি বাড়িতে থাকলাম, বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায়, তাহলে কি করব? কথা বোঝা যায়নি? তখন আল্লাহ রসুল বলছেন, শোনো শোনো শোনো, যদি পরিস্থিতি এমনই হয়, তাহলে আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও, আদমের 2 ছেলের ভালোটার মতো হয়েও। আদমের এক ছেলে কাবিল বলল, এই তোকে মারবো। তখন হাবিল বলছে, তুমি মারো মারো, আমি তোমাকে মারবো না। আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি? যখন সাহাবী বললেন, ঠিক আছে আল্লাহর নবী, মুখ খুললাম না, ঠিক আছে আল্লাহর নবী, বাড়িতেই থাকলাম, তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায়, তাহলে আমি কি করব? তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি? তখন বললেন যে আদমের 2 ছেলের ভালোটার মতো হও। যদি মারতে আসে ঘরে, তাহলে বলতে হবে, ঠিক আছে তুমি আমাকে মেরে যাও, আমি তোমাকে কিছু বলবো না। আপনি বললেই বিপদ, আর আপনি হক টিকাতে পারবেন না। আল্লাহ রসুল বললেন, মুখ বন্ধ রেখো। একদা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁক হাজার সেনা হোক, জিভাটা ধরে নিচ্ছে। জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। মুখ বন্ধ রাখতে হবে, তাহলে পথ সহজ হবে। বলছিলাম, চক্ষু নিচু রাখতে হবে। চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি, মহিলাদেরকে বলা হয়েছে। মহান আল্লাহ বলেন, অকুলিল মুমিনাত ইয়াগজুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন, মহিলাদেরকে বলে দেন, তারা যেন চক্ষু নিচু করে, তারা যেন লজ্জা স্থানকে হেফাজত করে, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে, তোমাকে বলছি, তুমি যে ক্লাস 10-এ পড়ো, তোমার মাথায় কাপড় নাই কেন? তোমার বাপ নেই? লজ্জা পাও নাকি? জন্ম দিতে পারলে বাপ হওয়া যায়, তো পুরাতন কথা, নতুন নয়। ক্লাস 10-এ পড়ো তুমি, যেদিন 8-এ উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ। কাকে কি বুঝাতে চাচ্ছ? রাজুলুর আইন ফি আহলি বাইতিহি ওয়া মাসউলুন রায়তিহি, যে বাড়ির মালিক, তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষরে অক্ষরে জিজ্ঞাসা করা হবে, বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে, নইলে সে তাহাজ্জুদ পড়ে টিকতে পারবে না। অল মারাতু রায়া ফি বাইতি জাওজিহা ওয়া ওয়ালাদিহি, যে মহিলা তোমার মা, এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে, তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে। তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে, তোমার মা তাহাজ্জুদ পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, মহান আল্লাহ বলেন, মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে, তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে,
এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে, এটা আল্লাহ আদেশ করেন। এ আদেশ তাকে পালন করতেই হবে। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনার সাথে আমার এখানে লম্বা কথা নেই, তবে এতটুক যে আপনি মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা তারা খোলা পাবে। বেশি নয়, 4টা কাজ যদি তারা করতে পারে জান্নাতের সব দরজা খোলা পাবে, বেশি নয়। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। এই 4টে কাজ বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, হুয়াকুয়া একটা উল্লেখযোগ্য গ্রাম আপনার জানা আছে। আমরা এই গ্রামে বসবাস করি, আমরা জেনার সাথে সম্পৃক্ত নই। আমরা 3টা কাজই করার চেষ্টা করি। 1, 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 জেনায় লিপ্ত না হওয়া। আমরা 3টাই যথাযথভাবে বাস্তবায়ন করি। 4 স্বামীকে মেনে চলা, এটা পূর্ণ পারি না। কেন? আমার স্বামীর মুখ খারাপ, ও গালি দেয়। গালি দিবেন কেন? মুখ খারাপ করবেন কেন? মুখ খারাপ করবেন কেন? খেতে বসে আল্লাহ রাসূল কোনোদিন খাদ্যের নিন্দা করেননি। ভালো লেগেছে খেয়েছেন, ভালো না লাগলে ছেড়ে দিয়েছেন। ভালো লেগেছে খেয়েছেন, ভালো লাগেনি ছেড়ে দিয়েছেন। একটা বাস্তব ঘটনা শোনা, এই ছেলে কারোর গায়ে হাত দিবেন না, এক খেলে আমার দিকে চেয়ে থাকেন।